এই রাস্তাটা সোজা যাচ্ছে মাংপু, মাংপু থেকে রামভি বাজার। নিচে একটা পাহাড়ি ঝর্ণা, জল যাচ্ছে নিচ দিয়ে, গাড়ি আসছে। এটা মাংপু যাওয়ার পথে একটা পাহাড়ি ঝোড়া, ও নিচে জলের ধারা, এখানে বাইকটা রাখা আছে। রাস্তার এই পাশ দিয়ে যাই। মাংপু বাজার ছেড়ে দিয়ে এলাম, যাবো রামভি বাজার। যাওয়ার পথে এখানে একটা খুব ভালো জিনিস পেলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টরেট অফ সিনকোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্ল্যান্টস, এই জায়গাটা পেলাম। এখানে ওনাদের একটা কাউন্টার আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা কাউন্টার। সেখান থেকে আমি এই জিনিসটা সাইট্রোনেলা অয়েল, এটা মশার ক্ষেত্রে মানে এই গন্ধতে মশা আসে না, যেমন ল্যাভেন্ডার অয়েলে মশা আসে না। আর লেমন গ্রাস, এটাও তাই একই কাজ, কিন্তু এর স্মেলটা খুব সুন্দর। এখানে চিড়েটা অরিজিনাল মানে মেডিসিনাল প্ল্যান্টের যে চাষ সেখান থেকে তৈরি করা হয়। এটা আমাদের কাছে বাড়তি পাওনা, ভাবিনি এই জিনিসটা পাবো। যাই হোক, ভেতরে যাই, দেখি কি আছে। চললাম ভিতরে, দেখা যাক কি হয়। সিনকোনা চাষের একটা বাগান। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা ভাবলাম যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তো হয়তো ঢুকতে দেবে না বা পারমিশন দেবে না, কিন্তু যাক এটা পেলাম, একটা বাড়তি পেলাম। সামনে প্রচুর সিনকোনা চাষ হয়েছে, এখান থেকে বিভিন্ন ওষুধ টষুধ তৈরি হয়। এগুলো ফান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল পাতা দিয়ে। এদিকে সব অফিসার বাংলো ফাংলো আছে, ওয়ার্কশপ। রাস্তা নাই, বাবরে ফুলগুলো কি সুন্দর না, পিঙ্ক কালারের, একদম জুম করে তুলে নি। পাতা নাই, শুধু ফুল। यहाँ पर सिर्फ सिनकोना चाष होता है और कुछ मेडिसिनल प्लांट? सिनकोना एबिटेक होता है। अच्छा, और साइट्रोनेला लेमन ग्रास यहीं पर ही होता है? साइट्रोनेला लिए है हम, ठीक है चलते हैं। ওই রাস্তাটা ঘুরে ঘুরে যাচ্ছে, দিয়ে ওই দিকে গিয়ে আবার ওই দিকে আসবে। এই উপরে এইগুলো সিনকোনা গাছ, লাল লাল। হ্যাঁ, আর এগুলো ফান্ড, এগুলো এমনি ফুল টুল লাগিয়েছে। আর অনেক আছে হয়তো ভেতর দিকে। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন। ব্যাস, বেরিয়ে গেলাম আমরা এইদিকে, এদিকে যাবো। ঠিক আছে, নিচে বেশ ভিউ লাগছে, খুব সুন্দর। যাই দেখি কি আছে। গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি, এখানে কুইনাইন ওষুধ তৈরি করা হয়। वो जो रविंद्रनाथ टैगोर का जो जगह है ना, इधर से जाइए, इधर से। अच्छा ठीक है, थैंक यू। नीचे जाना पड़ेगा, इधर ही जाता है तो सिलीगुड़ी ना, इधर जाता है। চলে এসেছি রবীন্দ্রনাথ ট্যাগোর হাউস। দেখি কি পাই, চটামটা উঠে গেছে। রবীন্দ্র ভবন লেখা আছে আরো এইদিকে, আর এইটা তো চটামটা ছেড়ে এই রাস্তাটা দিয়ে এলাম মাংপু বাজার থেকে। রবীন্দ্র ভবন মাংপু, দেখি ভেতরে ঢোকা যায় কিনা। এটা ট্রি হাউস, মানে বিশাল একটা গাছ, কি গাছ জানি না। এই গাছের মধ্যে বাড়ি করা হয়েছে, মানে এই দিক দিয়ে উঠে উপরে গিয়ে থাকার জন্য সিস্টেম। ফাইন। এদিকে ওয়ে টু স্ট্রবেরি প্ল্যান্টস অ্যান্ড ফ্রুটস, এদিকে স্ট্রবেরি গাছ, প্ল্যান্ট, ফ্রুটের কিছু, মানে পুরো জায়গাটা এইখানটা। কুইনোলজিস্ট বাংলো, কি লেখা আছে বোঝা যাচ্ছে না। কুইনোলজিস্ট বাংলো রোড, মানে যারা কুইনাইন ওষুধ তৈরি করে বা রিসার্চ করে সেই নিয়ে তাদের থাকার একটা জায়গা হবে। এটা রবীন্দ্র ভবন, এটা যে ট্রি হাউস।
মানে নিচে থেকে পিলার করতে হয়নি, গাছ দুটোকেই পিলার হিসেবে কাজ করছে। মাংপো অ্যাকচুয়ালি সিংকনা এবং অর্কিডের জায়গা। প্রচুর সিংকনা গাছের চাষ হয়, ঔষধি গাছের চাষ হয়। আপনাদের দেখালাম। আরও দেখতে আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন চ্যানেল ঘুরতে ঘুরতে। ইগলস নেস্ট ট্রি টপ হাউস, এটা তার গেট। আর এর পাশেই রবীন্দ্র ভবন মাংপু। ডিপার্টমেন্ট অফ লেবার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওই দিকটা মিউজিয়াম বন্ধ আছে আজকে, ঈদের দিন বলে বোধহয় ছুটি। আর এমনিতেও পর্যটক কম আছে। তো বড় গাছটা পড়ে গেছে, ভেতরটা ফেঁপে গেছিল। পাইন গাছ। টিকিট কাউন্টার, এটা রবীন্দ্র মিউজিয়াম, কিন্তু ঢুকতে পারবো না, কপাল খারাপ। এর ইতিহাসটা কি বলতো, এখানে কি কবিতা লিখতো নাকি? স্ট্রবেরি বাগান চাষ হয় এখানে, বন্ধ। NGP double letter. তো বিভিন্ন রকম অর্কিডের চাষ হয়েছে। চালিয়ে দিলে, হ্যাঁ। কিসের? সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ। গোপালধুরা। রমণীবাজার 8:30, কালিম্পং। এই দিকটা কোথায় গেল? ভালুক সব বাইপাস রোড। কোন দিকটা নামবে? আমরা কোন দিকে এসছিলাম? ওই দিকে এসছিলাম নাকি? না, দুটো রাস্তা তো মনে করছি, মনে হয় ওই দিকে এসছি। রামজি থেকে মাংপো ওঠার রাস্তাটা, বাপরে ডাউন। রাস্তা কই রে? এগুলো সেই পরাশ্রয়ী উদ্ভিদ না কি বলে? এইখানটায় র্যাফলেসিয়া, র্যাফলেসিয়া। হ্যাঁ, কত অবরোধ করেছিল? কোথায় লাগছিল? হ্যাঁ, বাবরে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে দেখছিলাম ওইখান থেকে, বাপরে। হ্যাঁ সেটা মনে হচ্ছে ওইদিকে যাবোই না, কত দূর মনে হচ্ছে। এক রাউন্ড ঘোরাতেই চলে এলাম। কোথা থেকে দেখছিলাম? ওই পাহাড়, হ্যাঁ ওই পাহাড়টা থেকে এই পাহাড় আলাদা পাহাড়, পুরো আলাদা পাহাড়। ওই পাহাড় থেকে এই পাহাড় আসতে গেলে নামতে হবে, আবার উঠতে হবে। সেবগুলোর এত হাই, আলু খোপ নাকি বাইকটা হবে। এবারে শুনশান নিরিবিলি জায়গা, ভয়ও লাগছে। পাহাড়ে ভয় নাই, পুরো তো বাংলা।